আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখারা সবাই আমি স্বাগত জানাইরাম মিনহাজ। এই মুহূর্তে আমি মৌলভীবাজার সেন্ট্রাল রোড অবস্থান করছি এবং বাজার স্কুলের সামনে বটের ফার্মেসির গালাত বর্তমানে আমি উবাত আছি। তো আমি লাইভ জয়না হওয়ার কারণ হইল গিয়া আমরা মৌলভীবাজার বাসীরে সতর্কবার্তা দেওয়ার লাগি আমি আজকে এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি। আপনারা দেখছেন যে আমি আরও কয়েকটা লাইভ বিভিন্ন জায়গা তুলিয়া ধরছি আপনার মাঝে। তো এই মুহূর্তে আমি মৌলভীবাজার বাসী সতর্ক বার্তা দেওয়ার লাগি এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি। আপনারা কইবার লাগি যে আমরার মনু নদীত বর্তমানে অনেক পানি এই মুহূর্তে এই দোকানের বাড়তি না। ভাই একটু ফ্লাশ জ্বালাইবানি, ও বড় ভাই একটু ফ্লাশ জ্বালাইবানি, একটু ফ্লাশ জ্বালাই। আমি দেখাইলাম আপনারা গত বছর 2024 সালও যে দোকানও খুব বেশি পরিমাণের পানি আছিল এবং এই দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই বছরও এই দোকানও মনু নদীর পানি প্রবেশ করিয়া দোকান অলরেডি দুইটা ফার্মেসি বর্তমানে পানিবন্দি। তো এর লাগে আমি সতর্কবার্তা দেওয়ার লাগে লাইভ জয়েন হয়েছি। গত বছর 2024 সালের যে বন্যা হয়েছিল, এই বন্যায় ও যখন রাস্তাত গত বছর পানীয় রকম সইয়া গেছিল, এই বছরও সেইমভাবে সেন্ট্রাল রোডও বিভিন্ন ব্যবসায়ী হলতর দোকানের তলে দিয়া মানে নিচে দিয়া পানি প্রবেশ করে এবং সেন্ট্রাল রোডও যখন ভিজা ই সাইড পুলিশ পুরান থানা সামন্তাকি দরিয়া একবারে বিলাসর আগ অব্দি প্রত্যেকটা ব্যবসায়ী হলতর দোকানের নিচে দিয়া পানি সইয়া আর। এবং আমি সতর্কবার্তা দেওয়ার লাগে আপনারা মৌলভীবাজারবাসী যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখবা বা লাইভ দেখরা বা পরবর্তী যারা দেখবা তাদের উদ্দেশ্যে আমার আজকের এই লাইভ আওয়া এবং সতর্কবার্তা দেওয়ার কারণ আপনারা সতর্ক থাকবা। গত 24 বন্যাত অনেক মানুষ সতর্ক আসলা না, পরে মনে করেন তারা সতর্ক হয়েছেন, নিজের যান মালের নিরাপত্তা দিচ্ছেন। আমি এই বছর কোন সময় কোন দুর্ঘটনা ঘটবো, কোন সময় কোন আমরা মোকাবেলা করা লাগবো বন্যার লগো এবং পানির লগো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি সতর্কবার্তা করিয়া দেওয়ার লাগি এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি বটের ফার্মেসি সামন্তাকিয়া। তো আপনারা দেখাইলাম আমিও দেখুন এই রোডও আমি মনে করি এই রোডও আপাতত যেহেতু ঈদর সিজন এবং ঈদর বাজার চলের বর্তমানে, আমি মনে করি বাজার কমিটি যারা আছেন এরা একটা পদক্ষেপ নিয়া এই সেন্ট্রাল রোড আপাতত গাড়ি না চলাই আমি মনে করি বালা। কারণ কোন সময় কোন বিপদ আইব সেও জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তো গত বছরও সেম একটা অবস্থা হয়েছিল। পরে আমরা আমাদের মৌলভীবাজারের একটা সামাজিক সংগঠন স্বপ্নেটেও সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা মৌলভীবাজার শহরের বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা মিলিয়া এই পদক্ষেপ নিয়া এই রাস্তাটা ব্লক করা হয়েছিল এবং রাস্তা গাড়ি চলাচল এবং মানুষ চলাচল বন্ধ করা হয়েছিল। তাই মনে করি এই বছরও যদি মনু নদীর পানি বাড়ি যায়, আজকে রাত্রের ভিতরে পানি বাড়ে, তাইলে আমি মনে করি এই রাস্তাটা ব্লক করে দেওয়া বালা। কারণ যত গাড়ি যাতায়াত হইব তত রাস্তার ঝুঁকিপূর্ণ থাকবো এবং এই যে ওয়ালগুলো ঝুঁকিপূর্ণ হইয়া উঠবো। আর এই যে পানি ও যখন সইয়া পানি যার একবারে পুরান থানা সামন্তাকিয়া আমি বর্তমানে বাজার স্কুলের সামনে পর্যন্ত আছি এবং বিলাসের আগ অব্দি প্রত্যেকটা ব্যবসায়ী হন্তর দোকানের নিচে দিয়ে পানি সইয়া আরও যখন পানি। তাই মনে করি গাড়ি না চলাই বেটার মনে হয় আমার যতটুকু ধারণা লয়। কারণ গত বছরও সেই অবস্থা আছিল, প্রচুর পরিমাণের পানি প্রবেশ করছে এই সেন্ট্রাল রোড দিয়ে এবং বিভিন্ন দোকানপাটও পানি প্রবেশ করছিল। তো এই বছরও সেই অবস্থা। তো আজকে অনেকটা এই দোকানে যে পানি আছিল লাইট না থাকার কারণে এবং আমার কোনো চার্জ কম থাকার কারণে আমি দেখাইতাম পারা না ফ্লাশ জ্বালাইয়া। তো এই দোকানও অর্ধেক দোকান পানি বর্তমানে মনু নদীর পানি প্রবেশ করছে এই দোকানের মাঝে। আমি একটু সামনে আগুয়া দেখাইলাম, চেষ্টা করাম আগুয়া দেখানির। তাই মনে করি আমরা মৌলভীবাজার শহরবাসী যারা আছেন, বাসা বাড়িতে যারা আছেন বা ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে, আপনারা একটু সতর্ক থাকবা, আপনারা খেয়াল করে থাকবা, আপনারা যানমালের নিরাপত্তা আগে থাকি প্রস্তুতি নিয়ে রাখবা। কারণ ভাই ও যখন পানি ওখানো আছিল আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, লাইট না থাকার কারণে এবং ফ্লাশ না জ্বলার কারণে আমি দেখাইতে পারলাম না। ও জায়গাত পানি আছে, গত বছর ও জায়গাত সারা ডুবাইল আছিল। আজকে দেখলাম কিছুটা পানি কেন কমছে বুঝলি। কারণ আল্লাহর দয়া যদি হয় আসার রায় যদি পানি কমে তাইলে হয়তো
আমরা বিপদসীমা অতিক্রম করতাম নাই, অবশ্যই কমে যাইব পানি। আর যদি না কমে তাইলে হয়তো আমরা বিপদসীমার সম্মুখীন থাকবো। তো দোয়া করবা যে যেখান থাকি আমি দেখা অসংখ্য ভাই এবং বইনান বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন আমার লোক। ইতিমধ্যে আপনারা জানেন আমরা মৌলভীবাজার, মাতার খাফন, শিমুলতলা, তারপর পাহাড়ি বর্ষিজোড়া, তারপর হইল গিয়া সালামি টিলা, তারপরে আমি মাইজপাড়া এলাকাও দেখাইছিলাম। এরকম কুলাউড়া, বড়লেখা, জুড়ি, রাজনগর, তারপর চাঁদনি কাঠর যে আশেপাশ চাঁদনি কাঠ, তারপরে ওই যে মনু ব্রিজের যে আশেপাশের যে বাড়িগুলো আছে গাঙ্গর ফারো, অনেক বাড়িগুলা বর্তমানে পানিবন্দি। আমি আজকেও দেখাইছি, আগামীকাল আপনারা দেখানোর চেষ্টা করবো যে কতটা বাড়িঘর, শত শত বাড়িঘর পানির তলে বর্তমানে আছে। এই মনু ব্রিজের আশেপাশের যে বাড়িগুলো আছে গাঙ্গর, পানি সব মানুষের বাড়িঘর মানে ডুবাই লিছে। অনেক বাড়িঘর পানিবন্দি। আপনারা জানেন সরকারি আবাসন যেটা আমি দেখাইছিলাম, ইনো প্রায় 150 পরিবার এবং 150 পরিবার ছাড়াও নিজস্ব যারার বাসস্থান আছে তারাও পানিবন্দি। এবং এই পানিগুলা, মনু নদীর পানিগুলা বিভিন্ন গ্রাম অঞ্চলেও প্রবেশ করছে এবং হাওয়ারি দিয়ে প্রবেশ করছে। এই পানি, মনু নদীর পানি, পাহাড়ি ডোলের পানি মানে অ্যাডজাস্ট হইয়া বিভিন্ন বাড়িঘর এখন বর্তমানে পানি প্রবেশ করেন। তবে আমরা সেন্ট্রাল সবসময় বিপদ সম্মুখীন থাকে, কারণ এটা হইল গিয়ে একবারে মনু নদীর ফারো লাগাইল এবং মনু নদীর ফারো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন এমডি, তারপরে হইল রাজিয়া ক্লথ স্টোর, এরকম বড় বড় শপিং মহল যেগুলা, এগুলা এই মনুর ফারো আছে। তো আমি মনে করি এই রোডে আপাতত গাড়ি চলাচল বন্ধ করাটাই বালা, বুঝছেন নি। আমি আজকে লাইভ ঢোকার কারণ হইল গিয়ে এই মুহূর্তে আপনারা বিগত কয়েকটা লাইভ দেখাইছি আমি আজকে দিনও বিভিন্ন জায়গায় পানিবন্দি মানুষ আছেন। তো আমি সতর্ক করার লাগে আমরা মৌলভীবাজার শহরবাসীর সতর্ক করার লাগে এই মুহূর্তে আমি লাইভে জয়েন হয়েছি। আপনারা যে গান থাকি দেখা, আপনারা সতর্ক থাকবা, সেফ থাকবা, আপনার যান মালও নিরাপত্তা দিবা। এবং কোন সময় কোন দুর্যোগ আমরা রূপে পড়বো একমাত্র আল্লাহ তারা কেউ জানেন। আমি তারা অসংখ্য ভাই এবং বইনান বিভিন্ন জায়গা থাকি দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন, সবার প্রতি আকুল আবেদন আপনারা দোয়া করবা। মৌলভীবাজারবাসী সহ, সিলেটবাসী সহ বিভিন্ন জায়গায় যারা পানিবন্দি আছেন তারার লাগি দোয়া করবা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আমরা প্রত্যেকটা লাইভ আমি বিভিন্ন জায়গা তুলিয়া ধরছি আপনারা মাঝে। এই মুহূর্তেও আমরা মৌলভীবাজারবাসীর সতর্ক করলাম, তোমরা সবসময় সেফ থাকবা, নিজের জানমালের নিরাপত্তা দিবা। আর গত বছর এই বটর দোকান, বটর ফার্মেসি গত বছর প্রচুর পরিমাণের পানি আছিল। আমি যে জায়গাতে আছি বর্তমানে এই জায়গা পর্যন্ত পানি আছিল, কিন্তু বর্তমানে এই দোকান দুইটাই ডুবাইল। এই প্রতিষ্ঠান 6 মাস মনে করেন খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে পানির কারণে, বুঝছেন। দোয়া করবা আল্লাহ সব হেফাজতে রাখা। ও দেখুন আমি বাজার স্কুলের যে রোডটা গেছে, এই রোডে কিন্তু মনু নদীর পানি 6,000 একবারে বাজার স্কুলের সামন পর্যন্ত। ও দেখুন গত বছর আমরা এই মৌলভীবাজার শহরের বিভিন্ন সামাজিক সংগঠন, স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সামাজিক সংগঠন মিলিয়া এরকম রোড ব্লক করছিলাম আমরা। তো এই বছরও যদি এরকম ব্লক করা হয় তাইলে মনে হয় সুবিধা হইব, কারণ এই রোডটা হইল গিয়া জার্নির উপরে সবসময় থাকে এবং এই রোড নিরাপত্তা নাই এই রোডের, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে একমাত্র আল্লাহ তারা কেউ জানে। তো দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর ইতিমধ্যে আপনারা জানেন সিলেট সুরমা নদীতেও খুব বেশি পরিমাণের পানি, তারপরে হলো কুশিয়ারা নদীতেও পানি, মনু নদীতেও পানি। আর মনু নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী সব জায়গাতেও পানি আছে। আর পানি এগুলো পানি এখন বর্তমানে বিভিন্ন হাওয়ারে দিয়ে গ্রাম অঞ্চলে দিয়ে প্রবেশ করে। আর গ্রাম অঞ্চলে দিয়ে প্রবেশ করার কারণে অনেক মানুষ বর্তমানে ক্ষতিগ্রস্ত আছেন। এবং বন্যার যে 24-এর বন্যা যেরকম ঘর বাড়ি একবারে ডুবাইয়া নিছিল গিয়া, এরকম 25-এর বন্যাও সেমভাবে ঘর বাড়ি ডুবাইয়া নিছিল। আজকে আমি সন্ধ্যার পরে দেখি আইলাম এই চাঁদনিঘাট পাম্পর ও সাইডে ওদিকে মনে হয় গাঙ্গার পাড়ও মনে হয় হাজার হাজার বাড়ি একবারে মনু ব্রিজ থাকিয়া দড়ি একবারে চাঁদনিঘাট পাম্পর আগ পর্যন্ত যতটা বাড়ি 1000 বাড়ির মতন হইব, 1000 ঘর বাড়ি হইব সম্ভবত, আমার আইডিয়া হইলাম আমি। তবে প্রত্যেকটা বাড়িঘর আল্লাহু আকবার দেখতে আইলাম, প্রত্যেকটা বাড়িঘর পানির উপরে, পানির নিচে, প্রত্যেকটা বাড়িঘর পানির নিচে। দেখার পরে আমার খুবই একটা খারাপ লাগছে যে এই যে 24-এর বন্যায় আমরা বলতাম পারছি না, 24-এর বন্যায় এখনো হৃদয়ের মাঝে
হাহাকার করের, কিন্তু আমরা 25 বন্যা আবার মোকাবেলা করতে হইল। তো আল্লাহ সবরে হেফাজত করতা। আমি সতর্ক বার্তা দেওয়ার লাগে এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাইরাম। দেশ বিদেশে যে যেখান থেকে জয়েন হয়েছেন আমার লোক এই মুহূর্তে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। আপনারা দোয়া করবা, যারা প্রবাস থাকি দেখা সবসময় প্রবাসী বলতে যোগাযোগ করেন আমরার লোক, যে তথ্য দিতাম মৌলিবাজারের কিতা অবস্থা, মনোনদীর কিতা অবস্থা, অন্যান্য এলাকার কিতা অবস্থা, শহরের কিতা অবস্থা। তো আমরা আপনারা সেবা সবসময় নিয়োজিত। আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে, এবং সবার আগে আপনার মাঝে আমরা তুলিয়া ধরতাম চাই এই মৌলিবাজারের পরিস্থিতি বর্তমান অবস্থান। এবং আমি আজকে কয়েকটা লাইভ এই মৌলিবাজারের বন্যার পরিস্থিতি তুলিয়া ধরছি। এই মুহূর্তে লাস্ট আপডেট এখন রাত বাজে 11:40 বাজে, বাংলাদেশ টাইম 11:40 বাজে। লাস্ট আপডেট আমি আপনারা দেওয়ার লাগে এই মুহূর্তে জয়েন হয়েছি। ভাই একটু আগুইয়া লাইট জ্বালাইবানি, আত একটু সামনে আগুইবানি। ও দেখুন দর্শক, ও দেখুন পানি কি গুলাদের পানি, বুঝছেন নি? দোয়া করবা, প্রচুর পরিমাণের পানি কেন এবং গুলাদের। আর এখন রাত বাংলাদেশ টাইম 11:40 বাজে। লাস্ট আপডেট দেওয়ার লাগি এবং সতর্কবার্তা আপনার মাঝে পৌঁছাইয়া দেওয়ার লাগে এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি। তো দোয়া করবা, আমি তারা অসংখ্য ভাই এবং বইনান দেশ বিদেশ থেকে জয়েন হয়েছেন আমার লোক, আপনার ধন্যবাদ জানাইরাম। এবং আপনারা চিন্তা করবা না, বাংলাদেশের মানুষের লাগি দোয়া করবা, সিলেটবাসীর লাগি দোয়া করবা, মৌলিবাজারবাসীর লাগি দোয়া করবা, কুলাউড়া জুড়ি লেখা প্রত্যেকটা উপজেলার মানুষের লাগে দোয়া করবা। আল্লাহ যাতে আমরা হেফাজতে রাখুন এবং আপনার দোয়া হতো আমরা সবসময় হেফাজত থাকতাম পারি। আল্লাহ তাই চাইবা, আল্লাহ আমরা এরকম বিপদ থাকিয়া উদ্ধার করতা, বিপদটাই রক্ষা করতা, বুঝছেন। তো দীর্ঘ সময় কথা হয়েছে, আমার কোনো চার্জ নাই। আর আমি সতর্ক বার্তা দিয়া গেলাম, আপনারা মৌলিবাজার শহরবাসী যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসেন মৌলিবাজার শহরের ভিতরে, আপনারা সতর্ক বার্তা থাকবা এবং সতর্ক থাকবা, আপনার যানবাহন নিরাপত্তা দিবা। সবসময় কোন সময় কোন দুর্ঘটনা করবে একমাত্র আল্লাহ তারা কেউ জানে না। তো আমি বিদায় নিচ্ছি, আগামী ফাইল অন্য একটা জায়গা আপনার মাঝে তুলিয়া ধরমু এবং আপনারা জানাইমু যে কোন কোন জায়গার পানিবন্দি হয়েছে, কোন কোন এলাকার পানিবন্দি বর্তমানে আসুন, আমি ইনশাল্লাহ আপনারা জানাইমু। আর এর আগে অব্দি বালা থাকুন, সুস্থ থাকুন। সাহেল মাহমুদ পানি কমছে নি, টাউনের অবস্থা কিতা? সাহেল মাহমুদ অসংখ্য ধন্যবাদ। আমার মায়ার ভাই দুবাই থেকে জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম সাহেল মাহমুদে। শহরের অবস্থা আজকে মোটামুটি ভালো আছে শহরের অবস্থা। তো আমি মনে করি এই সেন্ট্রাল রোডে যদি গাড়ি না চলাই বালা, যদি পানি রাত্রের ভিতরে আবার বাড়ি যায় তাইলে হয়তো ভয়াবহ অবস্থা হইতে পারে এই সেন্ট্রাল রোড এবং এই শহরবাসী মৌলিবাজারবাসীর লাগিয়া। তো আমি মনে করি মৌলিবাজারবাসী আপনারা সতর্ক থাকবা এবং যানবাহন নিরাপত্তা দিবা, কারণ কোন সময় কোন দুর্ঘটনা আয় আমরা লাগে একমাত্র আল্লাহ তারা কেউ জানে না। তো আমি আপনারা অনুরোধ করি কইমু আপনারা সতর্ক থাকবা। আর যদি আল্লাহর দয়া হয় মায়া হয় আমরার প্রতি, তাইলে যদি পানি কমে যায় তাইলে তো আমরা নিরাপত্তা হয়ে গেলাম। আর যদি রাত্রের ভিতরে পানি বাড়ি যায় তাইলে হয়তো মৌলিবাজারবাসীর লাগি ভয়াবহ একটা অবস্থা তৈরি হইব। তো আমি এর লাগি আপনারা সতর্ক করার লাগে এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি। দীর্ঘ সময় কথা কইছি, দোয়া করবো আমার লাগি। আর আপনারা যাতে আপনারা মাঝে যাতে বালা বালা তথ্য দিতাম পারি। ইব্রাহিম আহমেদ রুবেল ভাই, আল্লাহ আমাদের সিলেটবাসীকে রক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ রুবেল আহমদ ভাইরে সিলেট থাকি আমরা সাথে জয়েন হওয়ার লাগি। রুবেল ভাই কিতা অবস্থা সিলেটের একটু খবর দিন আমরা দর্শককে জানাইলি মুখ একটু কমেন্ট করিয়া আমারে কইন। তো আমি বিভিন্ন জায়গা থেকে দর্শক হল জয়েন হয়েছেন আমার লগত, ইনশাল্লাহ আমি তারারে আপনার তথ্য আমি পৌঁছাই দিলাম ইনশাল্লাহ। আপনি সিলেটের অবস্থান একটু কমেন্ট করে জানাই। কিতা অবস্থা সুরমা নদীর, কিতা অবস্থা বর্তমানে সুরমা নদীর কতটুকু পানি আছে এবং কিতা অবস্থার কোন কোন এরিয়াত পানি আছে জানাইবা। যে যেখান জয়েন হয়েছেন, যে যেখান থেকে জয়েন হয়েছেন আমার লোক, আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা একটু কমেন্ট হয়ে জানাইলে আমি দর্শকে জানাই দিতাম পারবো। বন্যার পূর্বাভাস কিতা এডি অলক, আমি জুড়ি উপজেলা থেকে দিতে এডি অলক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এডি অলক বাইরে। তাই নামটার লোক জুড়ি থেকে জুড়ি উপজেলা থেকে আপনার লোক জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ বাইরে। ভাই মৌলিবাজারের অবস্থা, শহরের অবস্থা কিছুটা পালা, শহরের বাইরে যেগুলা গড় বাড়ি আছে বা নদীর পাড়ও যেগুলা বাড়ি আছে এগুলা কিন্তু ভাই একবারে ডুবি গেছে, এরা খুব অসহায় অবস্থায় বর্তমানে আছে। অসংখ্য ধন্যবাদ আপনারে কমেন্ট করে সাথে থাকার লাগে এবং আপনার জুরির অবস্থা কিটা একটু কমেন্ট করে জানাইবা। তো মৌলিবাজার শহর আজকের লাগি ভালো আছে, যদি পানি বাড়ি যায় তাইলে খোয়া যায় না ভাই, কোন পরিস্থিতি করতে পারে। অসংখ্য ধন্যবাদ রেডিওলগ বাইরে, আরও যারা অসংখ্য ভাই এবং বইন বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাইবা আমার কিতা অবস্থা, আপনার শহর কিংবা গ্রাম কিংবা এলাকার কিতা অবস্থা একটু কমেন্ট করে জানাইলে আমি অসংখ্য
ভাই এবং বইনান বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন আমার লোক দেশ বিদেশ থেকে। আমি তারা আপনার অবস্থান তুলিয়ে ধরতাম পারবো। এবং রুবেল ভাই একটু কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা সিলেটর সুরমা নদীর কিতা অবস্থা, যে যেখান থেকে জয়েন হয়েছেন আপনারা কমেন্ট করে জানাইবা কিতা অবস্থা। ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো। আর কিছু সময় আপনার লোক মাতিয়া বিদায় নিমু গিয়া। আজকে লাস্ট আপডেট আপনারা দিলাম মৌলভীবাজার শহর থাকিয়া। ও দেখুন পানি সইয়া সইয়া যার বুঝছেন, ও দেখুন পানি এরপরে পুরান থানা সামন তাকিয়া এরপরে বিলাসর আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যবসায়ী হলতর দোকানের নিচে দিয়ে পানি সইয়া সইয়া নামে বুঝছেন নি। এখন অবস্থা খোয়া যান না, রাত্রের ভিতরে হয় যদি কমে যায় আলহামদুলিল্লাহ, না কমলে হয়তো পরিস্থিতি অন্যরকম হয়ে যাব। এর লাগে আমি মৌলভীবাজারবাসীর সতর্ক করার লাগে এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি। ও দেখুন আমি আর একটা ফার্মেসি দেখাইলাম আপনারা, শুধু এই ফার্মেসি নাই আর একটা ফার্মেসি এরকম পানি বন্দিও দেখুন, আমি ওটা দেখাইলাম আপনারা। ও দেখুন এটাও পানি বন্দি। একটা দোকানের ভিতরে লাইট নাই, লাইট না থাকার কারণে দেখা নিলাম না। আর আমারও কোনো চার্জ কম। জুড়ি শহরের অবস্থা বালা কিন্তু চারপাশের অবস্থা খারাপ। তো অসংখ্য ধন্যবাদ এডি অলক বাইরে আমাদের জুরির অবস্থা কইছেন। বর্তমানে অবস্থা জুরির অবস্থা আলহামদুলিল্লাহ বালা হয়েছেন বাইয়ে, কিন্তু আশেপাশের এলাকাগুলো বালা নাই, যেগুলা নিচা জায়গার মাঝে অবস্থা বাড়িঘর এগুলা হয়তো পানিবন্দি। আর মনে করেন যারা উঁচাত বসবাস করা উঁচা জায়গাত এরা কিন্তু বালা আসল, আর যারা নিচা জায়গাত বসবাস করা এরা পানিবন্দি। এরকম ভাই মৌলভীবাজারও সেম, যারা নদীর পাড়ও বাড়িঘর যারা এরা কিন্তু তেমন একটা বালা নাই। আর যারা মনে করেন